আপনারা যারা ফটোগ্রাফার আছেন আপনারা তো সবচেয়ে বেশি আসলে উদ্যোক্তাদের সাপোর্ট দেন এবং ডিজিটালি একজন উদ্যোক্তার পণ্য আরেকজন তখনই কিনে যখন তার ছবিটা দেখে ভালো লাগে বা ওই জায়গাটাতে তারা আরো বেশি উৎসাহিত হয়। তো এই ক্ষেত্রে আপনাদের ব্যবসাটা কেমন যাচ্ছে? বাংলাদেশে যখন আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেলাম, মানে ই কমার্স চলে আসলো, তখন আমাদের ফটোগ্রাফারদের, যারা আমরা প্রোডাক্ট ফটোগ্রাফি করি, তাদের চাহিদা অনেক বেড়ে গেছে। কারণ অনলাইন ভিত্তিক বেচা কেনা মানে ছবি দেখেই মানুষ অর্ডার করছে। আপনার কানে যে ছোট্ট দুলটা আছে ওটাও মানুষ অনলাইনে স্ক্রিন বড় করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। অতএব অনলাইনে এখন ফটোগ্রাফিটা অপরিসীম যেমন, এবং আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে। একটা সময় আমরা ফটোগ্রাফাররা খুব সীমাবদ্ধ থাকতাম, হয়তো কোনো ইন্ডাস্ট্রি ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি অথবা স্টুডিও ফটোগ্রাফি। এখন ঈদ পার্বণের দেশ শুধু না, এখন বাংলাদেশে প্রায় 12 মাসে উৎসব হয়। এত উৎসব এখন বাংলাদেশে, উৎসবের সাথে সাথে আমাদের ফটোগ্রাফারদের চাহিদা অনেক বেড়েছে এবং আমরা বলতে পারি যে আমাদের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি এখন অনেক লার্জ। কিন্তু উদ্যোক্তাদের একটা কমপ্লেইন আছে আপনাদের বিষয়ে, তারা বলছেন যে আপনারা অনেক বেশি এক্সপেন্সিভ এবং আপনাদের অনেক ছোট মাঝারি উদ্যোক্তা আপনাদের এফোর্ড করতে পারে না। তো সেই দিক থেকে যদি তাদের তো ডিজিটাল নিয়ে কাজ করতে হয় এবং এফ কমার্সে তারা প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টের ছবি আপলোড করছে এবং এই উৎসব কেন্দ্রিক যে কার্যক্রমগুলো আছে এই ক্ষেত্রে তো আপনাদের সাপোর্ট ছাড়া তারা কাজ করতে পারে না। নিশ্চয়ই এরকম কি আপনারা কোনো চিন্তা করছেন যে কিভাবে তাদের সাপোর্ট দিতে পারেন? হ্যাঁ, আমরা অলওয়েজ ক্লায়েন্টকে আমাদের সহযোগী মনে করি এবং তাদেরকে আমরা মনে করি যে আমরা একই ঘরের একই দরজার মানুষ। কিন্তু ক্লায়েন্টকে ভাবতে হবে, শুধু ক্লায়েন্ট না, আমাদের বাংলাদেশে মানুষের একটা এটা মন্দ ধারণা আছে, ফটোগ্রাফার বা আলোকচিত্রীকে খুব সুলভভাবে দেখে। আমি একটু অন্যভাবে বলি, তাহলে দর্শকরা বুঝতে পারবেন। যেমন মনে করেন বিদেশে ফ্রান্স বলেন, ফ্রান্স হলেও ইসের যেটা আমরা বলি যে চারুকলা বলেন, আর্ট কালচার বলেন, শীর্ষ তীর্থস্থান সেটা, সেইখানে ফটোগ্রাফারদের স্থান হয়ে যায় একদম দ্বিতীয় সারি। প্রথম ধাপে যারা পেইন্টার তাদেরকে গুরুত্ব অনেক বেশি এবং তারা খুব এক্সপেন্সিভ। দ্বিতীয় এক্সপেন্সিভ হলো ফটোগ্রাফার। এবং লন্ডনে অনেক স্টুডিও আছে, আপনি গেলে ছবি তুলবেন, আপনাকে 1 মাস আগে ছবির জন্য ফটোগ্রাফারকে বুকিং দিতে হবে। তো ফটোগ্রাফিটা অ্যাকচুয়ালি সুলভ না। এখন এই ডিজিটাল যুগে এক একটা ক্যামেরার দাম অনেক, এবং যারা ফটোগ্রাফি করছে শিখে আসছে প্রতিষ্ঠিত স্কুল থেকে, কলেজ থেকে, ফটোগ্রাফি ইনস্টিটিউট থেকে, ওইখানেও ভালো টাকা দিয়ে শিখতে হয়। অর্থাৎ ফটোগ্রাফিটাকে মানুষ একটু সুলভ মনে করে, কিন্তু এটা তো সুলভ না। তারপরে আমরা মনে করি ইন্ডাস্ট্রিকে গ্রোথ করার জন্য, ফ্যাশন ইন্ডাস্ট্রি বলেন, প্রোডাক্ট ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো ইন্ডাস্ট্রিকে আমরা যে মানে আমাদের যা ডিমান্ড তাই নেই তা না, আমরা ক্লায়েন্টের চাহিদাটাও দেখি যে না, উনি তো এটা দিতে পারবে না, বা আমি যদি এইভাবে বেশি করে দাম নিই তাহলে উনি টিকতে পারবে না। অর্থাৎ এই কথাটা ঠিক না যে আমরা খুব বেশি দাম নিই, আমরা তাদের জন্য উদারতা দেখাই।